আসসালামু আলাইকুম। আমাদের নিউজএশিয়া.com চ্যানেলে আপনাকে স্বাগত। চলুন দেখে আসি আজকের ব্রেকিং নিউজ। প্রথমেই জানিয়ে দেব হেডলাইন, তারপর থাকছে বিস্তারিত। বাংলাদেশের শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৬ জন নিহত। রাজধানীসহ বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আজ শুক্রবার ভোরে বাংলাদেশে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে পুরো দেশজুড়ে ভয় ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৫ থেকে ৫.৭ বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে বিভিন্ন আন্তর্জাতিক ভূকম্পন সংস্থা। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল রাজধানী ঢাকার কাছাকাছি কেন্দ্রীয় অঞ্চল, ফলে ঢাকাসহ আশেপাশের জেলাগুলো সবচেয়ে বেশি কাঁপুনি অনুভব করে। সরকারি ও স্থানীয় সূত্র মতে এখনও পর্যন্ত কমপক্ষে ৬ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। মৃতদের মধ্যে রয়েছে ধসে পড়া দেওয়ালে চাপা পড়ে কয়েকজন, ভাঙা সিঁড়ির রেলিংয়ে পড়ে একজন, পোলেস্থরা ভেঙে মাথায় আঘাত পেয়ে একজন শিশু। অনেকেই গুরুতর আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। হঠাৎ ভূমিকম্পে বিভিন্ন স্থাপনায় দেখা যায় বড় ধরনের ক্ষতি। পুরনো ভবনের দেওয়াল ফাটল, বারান্দা ও রেলিং ধসে পড়া, গ্লাস জানালা ভেঙে পড়ে পথচারী আহত। মসজিদ ও স্কুলের কয়েকটি অংশে ক্ষতি। কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়, যদিও পরে দ্রুতটি পুনরায় চালু করা হয়। ভূমিকম্প অনুভূত হতেই ঢাকার অসংখ্য মানুষ ঘর ছেড়ে রাস্তায় নেমে আসে। অনেকে আতঙ্কে খোলা মাঠ, স্কুল মাঠ ও রাস্তার ধারে অবস্থান নেন। বিশেষত উচ্চ ভবনগুলোতে থাকা মানুষের ভীতি ছিল বেশি, কারণ তারা তীব্র দুলনি অনুভব করেছেন। ভূমিকম্পটির সময় ছিল ভোরের দিকে, ফলে অধিকাংশ মানুষ তখনও ঘুমিয়েছিলেন। হঠাৎ প্রবল কম্পনে ঘুম ভেঙে গেলে আতঙ্ক ছড়ায় তার দিকে। কিছু এলাকায় কয়েক সেকেন্ডের ব্যবধানে ২ দফা কাঁপুনি অনুভূত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। অন্যদিকে আন্তর্জাতিক ম্যাচ চলাকালেও ভূমিকম্পের কাঁপুনি স্পষ্টভাবে অনুভূত হয়। খেলোয়াড়রা মাঠেই থমকে দাঁড়িয়ে পড়ে আতঙ্কিত অবস্থায়। ম্যাচ কিছুক্ষণ বন্ধ রাখা হয় নিরাপত্তার কারণে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হয়। ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে ফায়ার সার্ভিসের বিশেষ টিম, হাসপাতালগুলোতে অতিরিক্ত চিকিৎসাকর্মী মোতায়েন, স্বেচ্ছাসেবকদের প্রস্তুত রাখা, স্থানীয় প্রশাসনকে পরিস্থিতি পর্যবেক্ষণের নির্দেশ। সরকার জানিয়েছে প্রয়োজন হলে উদ্ধার অভিযান আরও জোরদার করা হবে। ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন, কেন্দ্রীয় অঞ্চলে এবারের উৎসস্থল হওয়ায় ঢাকায় বেশি কম্পন অনুভূত হয়েছে। ভবনের স্ট্রাকচারাল দুর্বলতা মৃত্যু আহতের বড় কারণ। ভবিষ্যতে বড় ভূমিকম্পের ঝুঁকি রয়ে গেছে, তাই প্রস্তুতি জরুরি। তারা ভবনগুলি নিরাপত্তা যাচাই এবং সংস্কার কার্যক্রম বাড়ানোর আহ্বান জানান। ভূমিকম্পের পর জরুরি কিছু নির্দেশনা। এক ভবনে বড় ফাটল দেখা দিলেই সঙ্গে সঙ্গে বাইরে আসুন। এলিভেটর ব্যবহার করবেন না। আফটারশক থাকলে খোলা জায়গায় অবস্থান করুন। গুজব ছড়াবেন না এবং শুধুমাত্র সরকারি ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য নিন। পরিবার ও প্রতিবেশীদের নিরাপত্তা নিশ্চিত করুন। আজকের এই ভূমিকম্প আবারও মনে করিয়ে দিল, বাংলাদেশ একটি ভূমিকম্প ঝুঁকিপূর্ণ দেশ এবং আমাদের অবকাঠামো এখনও বড় ধরনের কম্পন সহ্য করার মতো সক্ষম নয়। সরকারি উদ্যোগের পাশাপাশি সচেতনতা এবং ভবনের মান নিয়ন্ত্রণে জোর দেওয়া এখন সময়ের দাবি।